আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজভাবে বাইম মাছের রেসিপি করে দেখাবো। ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে 2টা দারচিনি একটু ভেঙে দিচ্ছি। এই মাছে বাইম মাছে দারচিনি দিলে মাছটার একটা ফ্লেভার খুবই দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এখানে 1 কাপ পেঁয়াজ, 4টে কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। এরপরে আমি আলুগুলোকে একটু ভুনা করে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আলুটাকে একটু ঢেকে 2 মিনিটের মতো রান্না করে এর মধ্যে আমি বাইম মাছগুলো দিয়ে দিলাম। আমার বাইম মাছগুলো অনেক বড় বড় ছিল। আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিচ্ছি। আমি যেহেতু ঝোল রাখবো না, সেজন্য পানিটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে, যেন খুব বেশি পানি না হয়। আবার এমন পানি হবে যেন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এই ঝোলগুলো সবটা টেনে নিবে, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। কিছুক্ষণ পরে ঝোলগুলো শুকিয়ে আসবে। এ পর্যায়ে আমি একটা আলু নিয়ে দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই মাছটা খেতে এত বেশি ভালো লাগবে যে একবার রান্না করে আপনি বারবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।